বিশ্বের শত কোটি নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের নয়নমণি নন্দিত জননেতা অধ্যাপক গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই শুকরিয়া দিবস উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশের সভাপতি, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আর আমার প্রিয় সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাংলাদেশ আমার দেশ, এই দেশেই আমার জন্ম, এই দেশের রাজধানী ঢাকাই আমার জন্ম। জন্মগত নাগরিকত্ব আল্লাহর দান, কে কোথায় জন্ম নেবে এটা ফয়সালা তিনি করেন। এই জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। তবু কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা সম্মানের সঙ্গে আমার দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাগরিকত্ব হচ্ছে সকল অধিকারের ভিত্তি। যদি নাগরিকত্বই স্বীকৃতি না হয় তাহলে আর কোনো অধিকারই স্বীকৃত হয় না। যেহেতু সরকার আমার নাগরিকত্ব স্বীকার করেনি এতদিন পর্যন্ত, এই কারণে রাজনৈতিক অধিকারও আমার ছিল না। সরকারের নিকট রাজনৈতিক অধিকার স্বীকৃত ছিল না, আর বাকি অধিকার তো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের মতো একজন নাগরিক, এই দেশের 12 কোটি মানুষের মতোই আমি একজন জন্মসূত্রে নাগরিক। আজ 23 বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হলো। 23 বছর পূর্বে আমার এই প্রিয় দেশের মাঠ, ময়দান, রাজপথ আমার বিচরণ ক্ষেত্র ছিল। এই 23টি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। দুঃখ নয়, আল্লাহ তাআলা আবার আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের সাথে সেই শুকরিয়া শরীক হওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না, আজ সূচনা মাত্র। ইনশাআল্লাহ কথা বলার আরো সুযোগ আল্লাহ তাআলা দেবেন, আমি আশা করি, যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ। আজ আমি অল্প কটি কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় হতে চাই। আমার প্রথম কথা হলো, 23 বছর পর, বিগত 23 বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। নেতা এমন, আইয়ুব খানের স্বৈর শাসন আমলে যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি, সেই দুইজন আজকে নেই দুনিয়ায়। তারা হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এরপর আমি স্মরণ করি আরো দুজনকে। এই দেশে গণতন্ত্র পুনর্বহালের জন্য যাদের অবদান অস্বীকার করার সাধ্য কারণ নেই, সেই দুজনও দুনিয়ায় নেই আজ। একজন
জেনারেল আতাউল গনি উসমানী, আর একজন জেনারেল পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। আরো স্মরণ করি কয়েকজনকে যারা এদেশে আল্লাহর দিন, আল্লাহর কালিমার ঝান্ডাকে সমুন্নত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন। তাদের অবদানকে আমি স্মরণ করি। তারা হলেন মৌলানা আতহার আলী, মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম, মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর এবং সরসিনার মৌলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, পীর সাহেব সরসিনা, আরো অনেকেই 23 বছরের আগে যারা দুনিয়া থেকে গুজরে গেছেন তাদের কথা আমি উল্লেখ করলাম না। এই 23 বছরে যাদেরকে হারিয়েছি তাদের কথা স্মরণ করে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আমার এই দ্বিতীয় কথা শেষ করলাম। এরপর 72 বছর বয়সে দাঁড়িয়ে আমি ভাবছি যে আমার ডাক কবে আসে আল্লাহর পক্ষ থেকে। তিনি কতদিন দুনিয়াতে আমাকে কাজ করার সুযোগ দেবেন তিনি জানেন। আমার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাই। আমি নিজে দেশের বড় কিছু হব, দেশের কোনো কর্তা হব, এই ধরনের কোনো কামনা আমার নাই। কিন্তু একটি কামনাই আমাকে অস্থির করে যে দুনিয়া থেকে যখন বিদায় নেব তখন আমার এই দেশবাসীর 12 কোটি মানুষকে কি অবস্থায় আমি রেখে যাব। তাদেরকে সুখী, নিরাপত্তাবোধ নিয়ে বেঁচে থাকার মতো অবস্থায় রেখে যেতে পারবো কিনা, এটা আমার সবচেয়ে বড় চিন্তা। ক্ষুধা তৃষ্ণা আমার এই সাধনা, এই চিন্তা কিভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করা যাবে আর কিভাবে এই দেশের জনগণকে সুখী করা যাবে। ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর কারণে মানুষ কষ্ট পাবে না এমন অবস্থায় যদি রেখে যেতে না পারি, যাবার সময় যদি তাদেরকে সুখ শান্তিময় অবস্থায় দেখে যেতে না পারি, তাহলে এই জীবনের সার্থকতা কি? এটি আমার একমাত্র ধান্দা। এই কথাটা চিন্তা করা সহজ, কাজটি সবচেয়ে কঠিন। কিভাবে আমাদের এই দেশের লোক এই দুর্নাম থেকে মুক্তি পাবে যে এই দেশ নাকি গরিব এবং ভিক্ষুকের দেশ, সারা দুনিয়ায় এই বদনামের বোঝা আমরা বয়ে বেড়াচ্ছি। এই দেশের লোকের উন্নতি হোক, এই দেশের লোকের এই বদনাম ঘুচুক, এটি আমার সবচেয়ে বড় সাধনা, সবচেয়ে বড় কামনা। এই বিরাট কাজটি এমনি এমনি হবে না, কোন এক দলের পক্ষে সম্ভব হবে না, কোন দলীয় সরকার একলা পারবে না, অনেক সমস্যা। তাই আমি মনে করি যে এই বিরাট কাজটি করা তখনই সম্ভব হবে যদি আমরা রাজনৈতিক ভেদাভেদ, বিদ্বেষ, হিংসা, সন্ত্রাসী রাজনীতি এবং এজিটেশনাল পলিটিক্স, উত্তেজনাপূর্ণ রাজনীতি ইত্যাদি ক্ষান্ত করে সুস্থ রাজনীতি আমরা সবাই করতে রাজি হই। আমি মনে করি যে দেশ গড়ার চিন্তা ভাবনা যাদের আছে তারাই রাজনীতি করেন, আর রাজনীতির ময়দানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের চেষ্টা সাধনের উপরই এই জনগণের ঐক্য নির্ভর করে। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোনো নেতৃত্ব সফল হবে না। জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করেই সত্যিকার ভাবে দেশের কল্যাণ করা সম্ভব। এই ঐক্যের জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি। অতীতের বহু উত্থান পতন হয়েছে,
রাজনীতির অঙ্গনে বহুত উত্থান পতন হয়েছে। আসুন আমরা ওইসব অতীতের দুঃখের কথাগুলি ভুলে যাই। আমরা যারা রাজনীতি ময়দানে আসি, আসুন একসাথে বসি, ভাব বিনিময় করি। দেশের সমস্যা অজানা নয়, সবারই কাছে আমাদের জানা। আসল কথা সমাধানের পথ কি, কিভাবে সমাধান করব, এই সমাধানের জন্য আসুন একসাথে বসি, একসাথে চিন্তা করি, মতের বিনিময় করি। আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা ছাড়া এই বিরাট কাজ কিছুটি সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি। আমি দেশবাসীর সকলের কাছে এই কামনা করি যে আপনারাও দোয়া করেন। আমি এই চেষ্টাই করতে চাই, প্রতিটি রাজনৈতিক নেতার দুয়ারে দুয়ারে আমি যেতে চাই, প্রতি নেতার কাছে আমি ধর্ম দিতে চাই। আসুন আমরা দেশকে গড়ি একসাথে মিলে। এই ঐক্য ছাড়া এই দলীয় কর্তৃত্ব, নেতৃত্ব, এগুলি নিয়ে আমরা ঝগড়া করতে পারবো, কিন্তু দেশ গড়তে পারবো না। এগুলি নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতে পারবো, কিন্তু জনগণকে সুখ শান্তি দিতে পারবো না। আমি আর বেশি কথা বলতে চাই না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে রাজনীতির ময়দানে যারা কাজ করেন, বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য থাকা খুবই স্বাভাবিক, এবং এই পার্থক্যের কারণে রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হয়। বিভিন্ন দলের বিভিন্ন রকম রাজনৈতিক সিদ্ধান্ত হয়, এবং এক দলের সিদ্ধান্ত আরেক দলের নিকট গ্রহণযোগ্য হয় না। এটা হয়েই থাকে, এটা স্বাভাবিক। এই কারণে আমাদের মধ্যে যে দূরত্ব পারস্পরিক, এই দূরত্ব দূর করতে হবে। আর দূর করার পথ এটাই যে অতীতকে ভুলে যাওয়া। আমার বিরুদ্ধে যারা ব্যাপক অপপ্রচার করেছেন বহু বছর থেকে, আমি তাদের অপপ্রচারকে কিছুই মনে করি না। তাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। তাদেরকে আমি অনুরোধ করব, আসুন আমরা একসাথে মিলে দেশ গড়ার চেষ্টা করি। আমারও যদি কোনো ভুল হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমত আমি কোনোদিন করিনি। যা ভালো বুঝেছি দেশের জন্য, জনগণের কল্যাণের জন্য করেছি। এরপরেও মানুষের ভুল হয়, ভুল হতে পারে। কেউ আমার কোনো কাজকে ভুল মনে করতে পারেন, তার জন্য তাদেরকে আমি দোষী বলবো না। নবী ছাড়া কে দোষী নয়, দোষ কম বেশি সবারই আছে। তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, আমার কোনো কাজে ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি, আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক, আমিও দুঃখিত। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি বাকি জীবন যা কিছু করি কারো মনে দুঃখ না দিই, কারো মনে দুঃখ না আসে এমন ভাবে যেন আমি কাজ করতে পারি। আপনারাও এই দোয়া করুন। সর্বশেষে যে ঐক্যের কথা আমি আজ বলছি, এই ঐক্যের তো ভিত্তি চাই। ঐক্যের কথা সকলেই বলেন, অনেকেই বলেন, কিন্তু ঐক্যের মধ্যে ভিত্তি প্রয়োজন। বিনা ভিত্তিতে ঐক্য কিছুর উপরে দাঁড়াবে? আমার দৃষ্টিতে ঐক্যের ভিত্তি দুটো, একটা রাজনৈতিক ঐক্য আর একটা আদর্শিক ঐক্য। রাজনৈতিক ঐক্য, আদর্শিক ঐক্য, এই দুটো ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশের 12 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। রাজনৈতিক ঐক্য মানে হচ্ছে এই বাংলাদেশের যে সীমানা, এই সীমানার ভিতরে যে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে। অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি, বিদেশ থেকে এসে কিছু লোক আমাদের দেশে এই কথা বলার সাহস পায় যে 47-এর সীমানা উঠিয়ে দিতে হবে। 47-এর সীমানা উঠিয়ে দিলে বাংলাদেশ কোথায় থাকবে? 47-এ ভারত ভাগ করে যে সীমানা ঠিক করা হয়েছিল,
সেই সীমানায় কি বাংলাদেশের সীমানা নয়? 71-এ কি সেই সীমানার ভিতরেই স্বাধীন বাংলাদেশ কায়েম হয়নি? এই সীমানার হেফাজত করা হলো রাজনৈতিক ঐক্যের পয়লা ভিত্তি, রাজনৈতিক ঐক্যের ভিত্তি এটাই। যারা এই সীমানা তুলে দিতে চায় তারা এদেশের স্বাধীনতার রক্ষক হতে পারে না। যারা এই সীমানা তুলে দিতে চায় তারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি দেশের দায়িত্বশীল সকল রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে বাংলাদেশের এই সীমানার ভিতরে যে সীমানা 47 হয়েছিল এবং 71-এ যে সীমানাকে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই সীমানার হেফাজত করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব এবং এটা আমাদের রাজনৈতিক ঐক্যের ভিত্তি। কিন্তু রাজনৈতিক ঐক্য কি যথেষ্ট? রাজনৈতিক ঐক্য কখনো যথেষ্ট নয়। আদর্শিক ঐক্য ব্যতীত রাজনৈতিক ঐক্য ক্রিয়াশীল হয় না। আমি অনেক ভেবে চিন্তে তালাশ করে দেখেছি যে তিনটি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি। তিনটি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মনিব, মাহবুদ, প্রভু, সেই আল্লাহ ঐক্যের, আদর্শিক ঐক্যের পয়লা ভিত্তি। সেই আল্লাহ মানব জাতির দিশারি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে তার রসুলকে পাঠিয়েছেন, যুগে যুগে রসুলগণকে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দ্বিতীয় আদর্শিক ভিত্তি। তৃতীয় আদর্শিক ভিত্তি হচ্ছে আল কোরআন, যা মানব জাতির জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে এসেছে। এই আল্লাহ, আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন এর কোনটাই জামাত ইসলামীর দলীয় সম্পদ নয়। এই তিনটার কোনটাই কোন দেশের কোন দলের তাদের নিজস্ব সম্পদ নয়। এই সম্পদের ভিত্তিতে আমাদের মধ্যে ঐক্য না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমি অত্যন্ত আনন্দ বোধ করি যে আমাদের দেশে প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ তারা মুসলিম। আমাদের দেশের প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ মুসলিম। তারা নামাজ পড়েন, হজ করেন, কোরআনকে তারা অস্বীকার করতে পারেন না। নামাজ, রোজা, হজ এগুলি কোরআনেই আছে, তারা এগুলি করেন। সুতরাং আমি কি করে মনে করবো তারা কোরআনকে পছন্দ করেন না? নিশ্চয়ই তারা কোরআনকে বিশ্বাস করেন। তাই আমি এই আকুল আবেদন জানাই, রাজনৈতিক ঐক্যের ভিত্তি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা, আর আদর্শিক ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা, যেটা আমাদের বাংলাদেশের শাসনতন্ত্রে আছে। দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, তৃতীয় কোরআনের বিধান। এই ঐক্যের ভিত্তিকে যদি আমরা গ্রহণ করি, কাল থেকে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারি। আমি বিদায়ের আগে জনাব আব্বাস আলী খান সাহেব, যিনি এতদিন ভারপ্রাপ্ত আমির হিসাবে এই ভার বহন করেছেন, তিনি আমার চেয়ে 7 বছরেরও বয়সে বেশি। আমি 72 আর উনি 79। এই বয়সে উনি যে বিরাট দায়িত্ব পালন করেছেন, আমার কাঁধের বোঝা তার কাঁধে নিয়ে যে দায়িত্ব পালন করেছেন, সেজন্য এই সক্ষমতার জন্য আমি আল্লাহর শুকরিয়া জানাই। আমি তাকে মুরব্বী মনে করি বয়সের দিক দিয়ে। আমি তাকে অনুরোধ জানাই যে তিনি আমার জন্য দোয়া করবেন, যেন আমার বাকি জীবন এই দেশের কল্যাণের জন্য, এই দেশের জনগণের সমৃদ্ধি উন্নতির জন্য, সুখ শান্তির জন্য ঠিক মতো কাজ করতে পারি। আর জাতীয় ঐক্য সৃষ্টির জন্য যে আমি নিয়ত করেছি, সেই নিয়ত যেন আল্লাহ তাআলা আমার পুরা করেন। এই দোয়া করার আবেদন জানিয়ে আমি বিদায় নিচ্ছি এই বলে, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামী জিন্দাবাদ, খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।